নওগাঁর আত্রাইয়ে বাড়ির চারপাশে পাটশলার বোঝা বেঁধে আগুন দিয়ে একটি পরিবারের সকল সদস্যকে হত্যার অভিযোগ উঠেছে। ৩ অক্টোবর বুধবার দিবাগত রাতে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের চৌরবাড়ি গ্রামে শাহজাহান আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা জানিয়েছেন, আগুন দেওয়ার আগে বাড়ির দরজার বাইরে থেকে ছিটকানি লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় অর্ধ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বাড়ির মালিক ভুক্তভোগী শাহজাহান আলী বলেন, বুধবার দিবাগত রাতে খাবার খেয়ে পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা বাড়ির চারপাশে টিনের চালার সাথে কবুতরের টনং বাঁধা ঘরের টিনের চালের ৮ থেকে ৯টি স্থানে পাটশলার বোঝা ঝুলিয়ে আগুন লাগিয়ে দেয়। এর আগে তারা বাড়ির মেইন দরজাসহ বাড়ির অন্যান্য দরজার বাহির থেকে ছিটকানি আটকিয়ে দেয়। আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা বাড়ির ভিতর থেকে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এসে দরজার ছিটকানি তুলে দেন। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় আগুন নেভানো হয়। এতে রান্নার ঘরসহ প্রায় অর্ধ লাখ টাকার আসবাবপত্র পুড়ে গেছে। দুর্বৃত্তরা তাদের সপরিবারে হত্যা করতে পরিকল্পিতভাবে আগুন দিয়েছে বলে অভিযোগ তার। প্রতিবেশীদের সাথে জমি জমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী শাহজাহান আলী ও তার পরিবারের সদস্যগণ। এছাড়া আর কারো সাথে তাদের বিরোধ নেই। পূর্বশত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে। ঘটনার সাথে যাহারা জড়িত থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। আমার লাতি সে আছে ওইখানে ওই ঘরে, তখন আমার দেবর চিল্লা উঠেছে কি হলো, তখন আমার লাতি উঠেছে, আমার লাতি আগে জানতে পাইছে, তখন আমার লাতি উঠেছে বুঝছি না, শিগগির উঠো নানুর, শিগগির উঠো, ছোট নানুর ঘরে আগুন লাগছে। তখন আমরা সবাই উঠছি, উঠে দেখেছি আমাদের ব্যারিয়ার দূরে অন্ধকার। তখন আমরা দৌড়ে এসে গলি খুলবো, গেট আর আমরা খুলতে পারতেছি না। তখন আমার আর স্মরণ নেই যে আমরা মেন গেটটা খুলি, আমরা খালি ওটাই ধরে টানাটানি করতে চিল্লাচিল্লি করতেছি। ওই গেটের যে ওটাও একই ব্যাপার। তখন আমার লাতি বলছে, বউ এটা শিকল দিছে ওপারে, বড় গেট খুলো। তখন বড় গেট খুলে আমরা বের হয়েছি। বের হয়ে দেখি যে ওই জায়গাতে আগুন দাও দাও করে উঠছে। আমাকে এই জায়গাতে আগুন, এটাতে এলে আগুন, ছোট আগুন, আমরা এটা আগে না নিমে ওইটা গেছি, তারপরে আবার ঘুরে এসে এলেন আবার নেমেছি। ঘটনা মা যেটা বললো যে এখানে আগুন যখন 2টার পরে 2:30টার দিকে মানে এরকম হবে, যখন এরকম কাকা চিল্লাচিল্লি শুরু করছে, ভাগ্না যখন চিল্লাচিল্লি করতেছে, পাশেই ভাগ্নার ঘর। পরে আমরা সবাই বের হলাম। বের হওয়ার পরে বের হতে তো ওইভাবে পারি নাই, দরজা বাইরে থেকে লক করা ছিল। পরে বড় দরজাটা খুলে আমরা বের হলাম। বের হওয়ার পরে দেখি খুব উপর দিয়ে আগুন একবারে দাও দাও করে জ্বলতেছে। হঠাৎ করে সবাই একবারে চেতন পেয়ে গেছি, এর বাবা কি পটাপট খালি বাঁশ ফুটিতে। তখন আমরা আশঙ্কা হয়ে করতে যে কি হচ্ছে, ওই ঘর থেকে এই ঘর তোর বাপের করতে গাব্বা কি হচ্ছে, তখন করতে বা কি হচ্ছে হেমো তো জানিতি না। তারপরে ওর বাপ দরজা তেলছে, এসে দেখিতে আগুনে কেড়ে জিভে বের করে ধরো যে গাছ বয়ে উঠে চলে যেতে, মেলা দূর আগুন উঠে চলে গেছে। সকল দরজা খুলে বাড়াইয়া বালতিতে পানি নিয়ে এলে পানি ছিটানো শুরু করে। আমাদের দাদা 70 বছর যাবৎ এই কাগজের বলে পরপর 3টা ডিগ্রি সরকার থেকে পাইছে। পেয়ে আমরা এই কাগজের জন্য আমার দাদার জমিটা খেয়ে আসছে এবং আমরাও খাচ্ছি। এখন সরকার পরিবর্তনের পরে এখন আমরা জমিটা কিছুদিন, 10-12 দিন আগে জমিতে বেশ কয়েকজন পাশের গ্রামের লোক জমিতে হামলা করে, লাল পতাকা টাঙায়। টাকা চাই, কি জন্য টাকা চাই? ওই যে জমি ফাল্লা আমার হলো 10,000 টাকা দাও মামা, তাহলে হচ্ছে তোমার জমিটার ফাল্লা করতে। ইমরান কার ছেলে? ইমরান হচ্ছে তোফাজ্জলের ছেলে। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সন্ধ্যায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আত্রাই থেকে মোহাম্মদ আসিফ হাসানের ক্যামেরায় নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।